Hello students, this is Hadiuzzaman Jagirdar. Welcome to Edujon Academy. Students, আজকে আমরা NTPC সেকশনের NTPC পলিটি সেকশনের পার্ট 2 PYQ সেকশন PYQ কোয়েশ্চন নিয়ে ডিসকাশন করব। PYQ কোয়েশ্চনস আজকে আমরা 20 কোয়েশ্চন ডিসকাস করব। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা 20 কোয়েশ্চন ডিসকাশন করেছিলাম। নিশ্চয়ই NTPC প্লেলিস্টে গিয়ে এডুজন একাডেমি চ্যানেলে এই চ্যানেলের NTPC প্লেলিস্টে গিয়ে ক্লাস নাম্বার 01 পেয়ে যাবে PYQ কোয়েশ্চন নাম্বার 1 to 20। আজকে আমরা পলিটি সেকশনের 21 to 40 এই PYQs গুলা ডিসকাশন করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট টুডেজ ক্লাস। তোমরা সবাই যারা NTPC প্রিপারেশন বা রেলওয়ে যে কোনো ক্লাসের প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই ক্লাসগুলো একে অন্যকে শেয়ার করে দিবে, মোর এন্ড মোর শেয়ার করবে, যাতে আমরা অতি তাড়াতাড়ি আমাদের গোলে পৌঁছতে পারি এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চন রিভিশন করে নিই। 20 নম্বর কোয়েশ্চনটা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি, তো আজকে আবার রিভিশন করে দিচ্ছি। ডিউরিং দ্য ফর্মুলেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর্মুলেশনের সময়ে হু অ্যামং দ্য ফলোয়িং নিচের কোনজন প্রেজেন্টেড অবজেক্টিভ রেজলিউশন প্রেজেন্ট করেছিলেন কে? এটার আনসার আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি। জওহরলাল নেহরু ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চন নাম্বার 20। অবজেক্টিভ রেজলিউশন প্রেজেন্ট করেছিলেন জওহরলাল নেহরু। অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চন, এটা আরআরবি গ্রুপ ডি 15A 2018 এর শিফট 1 এই কোয়েশ্চনটা এসেছে। ওকে, 21 নম্বর কোয়েশ্চন, বিফোর দ্য ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন ফ্রেমিং করার আগে অ্যান অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ প্রপোজড বাই in 1946। এটার অ্যান্সার হবে অপশন এ জওহরলাল নেহরু। দেখো তোমাদের কোয়েশ্চেন আসার প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন কিন্তু ইজি আসবে, কমন আসবে, কিন্তু প্যাটার্নটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 20 নম্বর কোয়েশ্চেন এসেছে, ডিউরিং দ্য ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর্মুলেশন করার সময় হু এমং ফলোয়িং প্রেজেন্টেড অবজেক্টিভ রেজলিউশনকে প্রেজেন্ট করেছিলেন। এখানে এসে 21 নম্বর কোয়েশ্চেনে এসেছে, এটা কিন্তু 2021 এর আরআরবি এনটিপিসি শিফট 3 স্টেজ ফার্স্টে এসেছে। তার মানে বুঝতে পারলাম আমরা সেম কোয়েশ্চেন এসেছে, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ঠিক আছে, সেম। তাহলে আনসার হবে জওহরলাল নেহরু। এটা এসেছে যে অবজেক্টিভ রেজলিউশনকে প্রেজেন্ট করেছিলেন বিফোর দ্য ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান ফ্রেমিং করার আগে অবজেক্টিভ রেজলিউশন প্রপোজ করেছিলেন কে? আনসার হবে জওহরলাল নেহরু। জাস্ট 21 নম্বর কোয়েশ্চেনে একটা আমরা ইনফরমেশন পেলাম, সেটি হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন কবে প্রেজেন্ট করা হয়েছিল, সেটি হবে রাইট আনসার 1946। যদি এরকম কোয়েশ্চেন আসে সেখান থেকে 1946টা তোমাদের রাইট আনসার হবে। ওকে, তো একই কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা আমরা দেখলাম এখানে। এটা আরআরবি গ্রুপ ডি 2018 এসেছে, আর আরআরবি এনটিপিসি 2021 এসেছে। সেম কোয়েশ্চন, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চন, আফটার হাউ মেনি ইয়ার্স, কত বছর পরে, অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে এখানে, অ্যাপ্রক্সিমেটলি টু ডিবেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ সাইন্ড, কত বছর পরে? 5 ইয়ার্স, 4 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স। এটা সঠিক কোয়েশ্চনটা হবে, সঠিক আনসারটি অপশন ডি 3 ইয়ার্স। 3 ইয়ার্স পরে, অ্যাপ্রক্সিমেট 3 ইয়ার্স পরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চনটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আরআরবি এনটিপিসি 2021 এ এসেছে।
Okay, next question. In which year, in which year did the Constitution of India came into force? এটা very basic level question. Constitution থেকে বা politics section থেকে basic level questions. In which কোন বছর ভারতীয় সংবিধান came into force? হ্যাঁ, সঠিক আনসার আচ্ছা। অপশন এ তে দেওয়া আছে 1948, অপশন বি তে দেওয়া আছে 1947, অপশন সি তে দেওয়া আছে 1949, অপশন ডি তে দেওয়া আছে 1950। right answer for this question is 2023 number question এর right answer টা হবে অপশন ডি 1940 তে ইন্ডিয়ান কনস্টিটিউশন came into force। ওকে আচ্ছা, কোয়েশ্চেন এটা আরআরবি এনটিপিসি 2021 এসেছে। একদম প্রিপারেশনটা ভালো হলে কোয়েশ্চেনগুলো একদম বেসিক লেভেল থেকে আসছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 24, ড্যাশ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ড্যাশ ইন্ডিয়ান কনস্টিটিউশন was adopted and enacted by the constituent assembly। constituent assembly কখন অ্যাডাপ্টেড হয়েছে এবং ইনাক্টেড হয়েছে? ঠিক আছে, আচ্ছা এটা সঠিক আনসার এটা হবে অপশন এতে দেওয়া আছে 9 ডিসেম্বর 1946, 26 জানুয়ারি 1946, 26 January 1950, 26 November 1950। Right answer for this question is option D 26 November 1940 Indian Constitution adopted and enacted। ওকে আচ্ছা, এটা আরআরবি জেই শিফট 3 এসেছে 2019। এগুলো সব আজকে আমি পলিটি সেকশনের পিওয়াইকিউগুলো ডিসকাশন করেছি। লাস্ট ক্লাসেও আমরা পলিটি সেকশনের পিওয়াইকিউগুলো ডিসকাশন করেছিলাম। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স, জাস্ট নাও ডিসকাশন করি, এটাও কিন্তু আরপিএফ এসআইতে এসেছে 2019-এ। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স, কেম ইনটু ফোর্স হয়েছিল কখন? 26 জানুয়ারি 1950, 15 অগাস্ট 1947, এটা ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে আচ্ছা, 28 অগাস্ট 1947, 1 জানুয়ারি 1950। এটার আনসারটা কি হবে? এটার আনসার হবে অপশন এ 26 জানুয়ারি 1950। আচ্ছা 26 জানুয়ারি 1950 এখানে কোশ্চেন দিয়েছিলাম আমরা কি কেম ইনটু ফোর্স। আচ্ছা এখানে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আচ্ছা 2023 নাম্বার কোশ্চেন, জাস্ট ইয়ারটা এসেছে, জাস্ট ইয়ার এসেছে, ঠিক আছে। আর 25 নম্বর কোয়েশ্চেনের ডেট শো হয়েছে, যার জন্য তোমাদের প্রিপারেশন করার সময় একদম ডিপলি প্রিপারেশন করতে হবে। অনেক সময় কিন্তু ডেট দিয়ে কোয়েশ্চেন আছে, অনেক সময় জাস্ট ইয়ার দিয়ে কোয়েশ্চেন আছে, যার জন্য তোমাদেরকে ডেট সহ শিখতে হবে। ওকে 25 নম্বর কোয়েশ্চেনের ডেট সহ কোয়েশ্চেন এসেছে, আর 23rd নম্বর কোয়েশ্চেনে জাস্ট ইয়ার দিয়ে কোয়েশ্চেন এসেছে। ওকে নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স, আবার এটা কখন এসেছে? আরআরবি এনটিপিসি 2021। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স সেটা কবে? এটার আনসার তোমরা নিশ্চয়ই জানো 1950 হবে, কারণ আমরা থার্ড টাইম এটা রিপিট করেছে। এই কোয়েশ্চেনটা এনটিপিসি জেই আরপিএফ কোথায় কোথায় এসেছে? এনটিপিসিতে এসেছে এই কোয়েশ্চেনটা। তারপরে আমরা দেখলাম এখানে আরপিএফ এসআইতে এসেছে, আরপিএফ এসআইতে এসেছে। আর 23 নম্বর কোয়েশ্চেন এটা এনটিপিসিতে এসেছে, ঠিক আছে। ওকে কোয়েশ্চেন নাম্বার 26। আচ্ছা আমরা জাস্ট নট 26 করলাম, 27 করব এখন। 27 when আচ্ছা when was the Indian Constitution adopted? এই কোয়েশ্চনটাও রিপিটেড, এই কোয়েশ্চনটাও রিপিটেড। কি বুঝতে পারলাম আমরা? যদি বেসিক লেভেল কোয়েশ্চেনগুলো পড়ে নিই তখন কোয়েশ্চেন রিপিট করবেই। আচ্ছা when was the Indian Constitution adopted? ইন্ডিয়ান কনস্টিটিউশন কখন অ্যাডাপ্ট করা হয়েছে? আমরা জাস্ট না পড়ে এসেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড এবং ইনাক্টেড। অ্যাডাপ্টেড এন্ড ইনাক্টেডটা হয়েছে আচ্ছা 26 নভেম্বর 1959, এটা এখানে পড়েছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড এন্ড ইনাক্টেড। আচ্ছা এখন 27 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? আচ্ছা এখানেও 1949 অ্যাডাপ্টেড ইনাক্টেড 1949, তাহলে 27 নম্বর কোয়েশ্চেন আমাদের আনসার হবে 26 নভেম্বর 1949। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা জাস্ট আমরা পড়েছি, কোয়েশ্চেনটা রিপিট করেছে।
ওকে চলো ঠিক আছে। হু আর দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ভারতের প্রথম ফরেন মিনিস্টার কে ছিলেন? আচ্ছা, বালদেব সিং, বিবি গিরি, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 27 এর আনসারটা হবে কি? 27 এর আনসারটা হবে অপশন সি, জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, জওহরলাল নেহরু ইজ দ্য রাইট আনসার। ওকে আচ্ছা, এটা আরআরবি এনটিপিসি 2021 থেকে এসেছে। আমি বারবার একটা কথা বলছি, যদি পলিটি সেকশনে বেসিক কোয়েশনগুলো তোমাদের বেসিক কনসেপ্ট থাকে তাহলে পলিটি সেকশনে যে কোনো কোয়েশন আসলে সঠিক আনসার করতে পারবে। কারণ আমরা এখন পর্যন্ত 28টা কোয়েশন ফার্স্ট ক্লাসে আমি কোয়েশন নাম্বার 1 2 থেকে 20 পর্যন্ত ডিসকাশন করেছি। আজকে 21 থেকে 40 পর্যন্ত ডিসকাশন করব। এই 40 কোয়েশনের ভিতরে তোমরা দেখবে জাস্ট বেসিক লেভেল কোয়েশন তোমাদের এক্সামে জিজ্ঞেস করছে। ওকে আচ্ছা, হু ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট মিনিস্টার অফ লেবার? লেবারের ফার্স্ট মিনিস্টার কে ছিলেন? জগজীবন রাম, অমিত কৌর, রফি আহমেদ কিদওয়াই, কবারজি, হরসমুজি বাবা। সঠিক আনসারটা হবে অপশন এ, দ্য জগজীবন রাম ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চন নাম্বার 29। ওকে 29 এর সঠিক আনসারটা হবে অপশন জগজীবন রাম হচ্ছে অপশন ফার্স্ট মিনিস্টার অফ লেবার হচ্ছেন ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কথা এখানে বলা হয়, সেটা আরআরবি গ্রুপ ডি তে এসেছে। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি তে এসেছে। দ্য টোটাল নাম্বার অফ আর্টিকেলস, সেখানে আর্টিকুলার কোয়েশ্চন এসেছে, দ্য টোটাল নাম্বার অফ আর্টিকেলস দ্যাট ওয়ার প্রেজেন্ট অরিজিনালি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন ইজ। ইমপ্লিমেন্টেশন করার সময় ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল আর্টিকেল কতটা ছিল? আচ্ছা, আর্টিকুলার তো এখান থেকে আমরা একটা কোয়েশ্চন আনসার জানবো। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আর্টিকুলার কমপ্লিট লিস্ট তোমরা ডেইলি বেসিস রিডিং করবে, তখন আর্টিকেল থেকে যে কোনো কোয়েশ্চন আসলে সঠিকভাবে আনসার করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, লিস্ট যে কোনো বইয়ের মধ্যে পেয়ে যাবে, গুগলে পিডিএফ পেয়ে যাবে আর্টিকেল। যার পরে যদি না পাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে, আমি আর্টিকেলের সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, অল কম্পিটিটিভ এক্সামে আর্টিকেল থেকে পলিটিক্স সেকশন যে এক্সামে থাকবে সেই এক্সামে কিন্তু আর্টিকেল সেকশন থেকে কোয়েশ্চেন আসবে, এটা শিওর। ওকে আচ্ছা, আর্টিকেল অরিজিনালি ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তখন আর্টিকেল কতটি ছিল? 396, 391, 392, 395। সো অপশন ডি 395, অরিজিনালি ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমিং করার সময় আর্টিকেল ছিল 395। ওকে আচ্ছা, এখন তো অনেক হয়ে গেছে, প্রেজেন্ট আর্টিকেল কতটি হবে? আমাকে কমেন্ট বক্সে বলবে প্রেজেন্ট ইন্ডিয়ান আর্টিকেল কতটি আছে। আমরা এখানে দেখতে পারলাম যে অরিজিনাল যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমিং করা হয়েছিল বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তখন আর্টিকেল ছিল 395, কিন্তু আজকে আর্টিকেলটা সেকশন হিসাবে পার্ট হয়ে আজকে আর্টিকেল 2025 এ টোটাল আর্টিকেল হচ্ছে 448। অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেলগুলো বাড়ানো হয়েছে। ঠিক আছে, ওকে 30 আরআরবি এনটিপিসি 2021 এসেছে, একদম বেসিক লেভেল কোয়েশ্চনগুলো আসছে তোমাদের পরীক্ষাতে। এট দ্য টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কমেন্সমেন্ট করার সময় ইট ওয়াজ ডিভাইডেড ইনটু চ্যাপ্টার্স। কতটি চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছিল যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনটা মানে ভারতীয় সংবিধানটা কমেন্সমেন্ট করা হয়েছে? 24 ডিভাইড,
40 25 ডিভাইড 22 ডিভাইড 16 ডিভাইড হবে অপশন সি 22 ডিভাইড ছিল এটাও বেসিক লেভেল কোয়েশ্চন আমি একটাও কিন্তু টাফ কোয়েশ্চন দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত 31টা কোয়েশ্চন পিওয়াইকিউ ডিসকাস করে নিলাম কিন্তু একটু এখন হাই লেভেল কোয়েশ্চন দেখতে পাচ্ছি জাস্ট বেসিক লেভেল কোয়েশ্চন থেকে এসেছে এটা আরআরবি জেই 2029 এক্সামে শিফট 3 তে এসেছে আচ্ছা হোয়াট ওয়াজ দ্য 26th জানুয়ারি কল্ড ইন ইন্ডিয়া বিফোর 1947 1947 এর আগে ইন্ডিয়ার 26th জানুয়ারিকে কি বলা হতো মার্টার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে আচ্ছা কনস্টিটিউশন ডে অপশন বি ইন্ডিপেন্ডেন্স ডে বলা হতো আর এখন বলা হয় রিপাবলিক ডে ঠিক আছে 26th জানুয়ারিকে এখন আমরা বলি রিপাবলিক ডে ওকে আচ্ছা তোমাদের হোমওয়ার্ক করলে কনস্টিটিউশন ডে কখন পালন করা হয় কনস্টিটিউশন ডেটা কখন পালন তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা এখন পালন করি 15th অগাস্ট ঠিক আছে এভরিডে আর তোমাদের হোমওয়ার্ক এটা কখন পালন করা হয় মার্টার্স ডে আর কনস্টিটিউশন ডে এই দুইটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এটা আরআরবি এনটিপিসি 2021 এসেছে তারপরে বুঝতে পারলাম আরআরবি এনটিপিসি তে 2021 এ পলিটি সেকশন তে অনেকটা কোয়েশ্চন করেছে হু ইজ অথরাইজড টু অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট ইন ইন্ডিয়া আচ্ছা এটার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া স্টেট লেজিসলেচার ইউনিয়ন মিনিস্টার অফ ইন্ডিয়া পার্লামেন্ট এটা সঠিক আনসারটা কি হবে সঠিক আনসারটা হবে অপশন ডি পার্লামেন্টে কিন্তু কি করতে পারে অথরাইজ করতে পারে alter boundaries of any state in ইন্ডিয়ার যে কোনো বাউন্ডারিজটা অথরাইজ করতে পারে alter the boundaries of any state in India কে করতে পারে পার্লামেন্ট এটা কিন্তু প্রাইম মিনিস্টারে নয় স্টেট লেজিসলেচারে নয় ইউনিয়ন মিনিস্টার্স অফ হোম নয় জাস্ট পার্লামেন্টে এটা অথরাইজ করতে পারে এটা আরআরবি এনটিপিসি স্টেজ 3 2021 শিফট 1 এ এসেছে ওকে The Constituent Assembly formed the drafting committee to prepare draft Constitution of India on drafting. Constituent Assembly formed করেছিল drafting committee form করেছিল এখানে ফর্ম করেছিল to prepare a draft Constitution of India. ইন্ডিয়ার একটা কনস্টিটিউশন ড্রাফট করার জন্য ড্রাফটিং কমিটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর্ম করেছিল সেটি কখন করেছিল 29th August 1947 29th August 1949, 29th August 1948, 29th August 1950 এটি সঠিক আনসারটা হবে কি অপশন এ 29th August 1947 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটি ড্রাফট কমিটি প্রিপেয়ার করেছিল টু ড্রাফট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানকে ড্রাফট করার জন্য একটা ড্রাফট কমিটি প্রিপেয়ার করেছিল সেটির তারিখ ছিল 1947 29 অগাস্ট আচ্ছা আমরা বলতে পারবো 29th August 1947 ড্রাফটিং কমিটি 29th August 1947 ড্রাফটিং কমিটি ড্রাফটিং ওকে এটা আমরা তোমরা নোট করে নিতে পারো 35 when was the first session of the Constituent Assembly organized কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন কখন অর্গানাইজ হয়েছিল 1948 1946 1949 1947 এটা সঠিক আনসারটা হবে 1946 এ ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশনটা কি হয়েছিল অর্গানাইজড হয়েছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ওকে এই কোয়েশ্চনটা তোমরা দেখবে যে কোনো একটা বই কম্পিটিটিভ এক্সামের বুক থেকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা পলিটি সেকশনটা ক্লিয়ার করে নিলে আরআরবি এনটিপিসি পরীক্ষায় যে কোনো কোয়েশ্চন আসলে তোমরা উইদাউট কমপ্লেক্সিটি তোমরা সহজে আনসারটা করতে পারবে কোয়েশ্চন নাম্বার 36 হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিচের কোনজন হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিচের কোনজন ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট পদে কে ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সি রাজা গোপালাচারী বি আর আম্বেদকর জওহরলাল নেহরু
রাজেন্দ্র প্রসাদ। রাইট আনসারটা কি হবে? 36 নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসারটা হবে রাজেন্দ্র প্রসাদ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। কি ছিলেন? প্রেসিডেন্ট। তোমরা কমেন্ট বক্সে সি রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরুর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাড্রেসটা কি ছিল? রাজেন্দ্র প্রসাদের অ্যাড্রেস ছিল তিনি ছিলেন প্রেসিডেন্ট। বাকি যে এ বি সি তারা কি ছিলেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, এটা আরআরবি জেই শিফট 1 এ 2019 এ এসেছে। When was the first meeting of Constituent Assembly held? Constituent Assemblyর ফার্স্ট মিটিংটা কখন হয়েছিল? 26 নভেম্বর 1946, 9th ডিসেম্বর 1946, 26 ডিসেম্বর 1946, 19 ডিসেম্বর 1946। 1946টা কিন্তু কনফার্ম, এক্সাক্ট ডেটটা আমাদেরকে জানতে হবে। 37 এর সঠিক আনসারটা হবে অপশন বি, 9 ডিসেম্বর 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংটা হেল্ড হয়েছিল। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হেল্ড হয়েছে কখন? 9th ডিসেম্বর 1946। অপশন বি হবে তোমাদের সঠিক আনসারটা। আমরা এএলপি স্টেজ 2 2019 এর শিফট 2 তে এসেছে। ওকে, who was the deputy chairman of the constituent assembly? constituent assembly deputy chairman কে? deputy chairman কে ছিলেন constituent assembly which wrote Indian constitution? which যিনি লিখেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন? জয়পাল সিং, দুর্গা দেশমুখ, এইচ.সি. মুখার্জি, রাজেন্দ্র প্রসাদ। 38 নম্বর কোয়েশ্চন সঠিক আনসারটি হবে অপশন সি, এইচ.সি. মুখার্জি, যিনি লিখেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তিনি ছিলেন ডেপুটি চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ রোট মানে যিনি লিখেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তিনি হচ্ছেন কি? এইচ.সি. মুখার্জি হচ্ছেন ডেপুটি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ডেপুটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, এটা বেসিক লেভেলের কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা পলিটিক্স সেকশন যে কোনো একটা বইতে পড়ে নিলে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবে। এই কোয়েশ্চনটা আরআরবি এনটিপিসি 2021 এর শিফট 2 তে এসেছে, স্টেজ ফার্স্ট সিবিটি 1 এ এসেছে। ওকে, 40 নম্বর কোয়েশ্চন। 39, when did the constituent assembly adopted ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্ট করেছিল? ওকে, 22 জুলাই 1947, 22nd অগাস্ট 1947, 22nd অগাস্ট 1948, সরি 20 জানুয়ারি। আর অপশন ডি তে দেওয়া আছে 22nd অক্টোবর 1947। 39 এর সঠিক আনসারটি হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডাপ্ট করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অপশন এ 22 জানুয়ারি 1947 এ ভারতীয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় জাতীয় পতাকা অ্যাডাপ্ট করেছিল। ওকে, ফার্স্ট অ্যাডপশন কখন হয়েছিল? 22nd জুলাই 1947। আচ্ছা, হু হ্যাজ বিন কাকে আমরা জানি as the father of Indian constitution? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, কে এম মুন্সি, শ্রী সচ্চিদানন্দ সিনহা। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ডক্টর বি আর আম্বেদকর। একটু আগে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রেসিডেন্টের অ্যাড্রেস পেয়েছি, রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট। ওকে, আর কে এম মুন্সি কে ছিলেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। শ্রী সচ্চিদানন্দ সিনহা কে ছিলেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, আচ্ছা, এটা আরআরবি এনটিপিসি 2022 তে এসেছে, স্টেজ ফার্স্ট শিফট 2 তে। তো আজকে 41 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে আজকের ক্লাসের পলিটিক্স সেকশন ক্লাসের পার্ট 2 এর লাস্ট কোয়েশ্চন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মানে স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন যিনি হচ্ছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে স্বাধীন ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, সচ্চিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ।
41 অপশন ডি এটা হবে রাইট আনসার। রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য রাইট আনসার। সেটা আমরা আগে একবার ডিসকাশন করেছি। দিস ইজ দ্য রিপিটেড কোয়েশ্চেন। ওকে, সো আজকে আমরা কম বেশ 20+ কোয়েশ্চন ডিসকাশন করলাম পলিটি সেকশনে। সেটি হচ্ছে আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। তোমরা 1 বাই 1 প্রতিটি সেকশনে পলিটি সেকশনে ক্লাস পেয়ে যাবে, এবং 1 বাই 1 আমি ম্যাথস রিজনিংও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওগুলো বারবার দেখবে, তখন তোমাদের ভিডিও দেখে পুরো কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আরআরবি এনটিপিসি পলিটি সেকশনে। আর আমি 1 বাই 1 প্রত্যেকটি সাবজেক্টে ক্লাস নিয়ে আসার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ অল।